ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তার মধ্যে অর্ধেক রাস্তা বন্ধ করে সরাও, ওটা সরাও। ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে না, লোকের কাছে পয়সা নেওয়া হচ্ছে। সরাও ওখান থেকে। অফিসার আছে বলে দিবে দোবারা যেন না হয়, কাজে আটকানোর জন্য লাগাচ্ছে এগুলো। ন্যাশনাল হাইওয়ের উপর লাগানো যায় এগুলো। হ্যাঁ, তার জন্যই তো। নৌকায় চেপে রায়ডাকের বুকে বিধায়ক, ভোট মিটতেই তুফানগঞ্জে জালধোয়া সেতুর মেগা রেড, চ্যালেঞ্জ মালতী রাভারায়ের। রাজনীতিতে কথা দিয়ে কথা রাখার রেওয়াজ প্রায় উঠেই গিয়েছে, কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই সেই মিথ ভেঙে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন তুফানগঞ্জের নবনির্বাচিত বিজেপির বিধায়ক মালতী রাভারায়। নির্বাচনের প্রধান হাতিয়ার তথা তুফানগঞ্জবাসীর দীর্ঘদিনের আবেগ রায়ডাক নদীর ওপর জালধোয়া সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বিপুল ভোটে জিতেই আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি। আজ খোদ প্রশাসনিক আমলা আর ইঞ্জিনিয়ারদের কোমর বেঁধে মাঠে নামিয়ে দিলেন বিধায়ক। খবরের মূল আকর্ষণ তৈরি হলো যখন মালতী রাভারায়কে দেখা গেল একেবারে গ্রাউন্ড জিরোতে। আজ বিডিও, বিএলআরও, এসডিএলআরও এবং পিডব্লিউডির শীর্ষ ইঞ্জিনিয়ারদের টিম নিয়ে সোজা শালডাঙ্গা এলাকায় পৌঁছে যান তিনি। শুধু ডাঙায় দাঁড়িয়ে তদারকি নয়, চড়া রোদ মাথায় নিয়ে খোদ বিধায়ক চেপে বসলেন নৌকায়। রায়ডাক নদীর বুক চিরে নৌকায় চেপে জালধোয়া ঘাট এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে দেখলেন। শালডাঙ্গা থেকে রামপুর সীমান্ত পর্যন্ত সেতুর প্রস্তাবিত প্রতিটি খুঁটিনাটি জায়গা জলপথ ও স্থলপথে যৌথভাবে খতিয়ে দেখে তবেই ক্ষান্ত হলেন তিনি। বা নৌকায় চেপে নদীর ওপর কাজ করতে দেখে নদীর দুই পাড়ের মানুষের ভিড় জমে যায়। দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবার সত্যি হতে চলেছে ভেবে আনন্দে মেতে ওঠেন এলাকার কাতারে কাতারে মানুষ। পরিদর্শন শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে চেনা রাজনৈতিক মেজাজে তোপ দাগেন মালতী রাভারায়। বিগত 34 বছরের বামফ্রন্ট এবং 15 বছরের তৃণমূল সরকারকে এক আসনে বসিয়ে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, এই জালধোয়া সেতু নিয়ে তুফানগঞ্জের মানুষের আবেগের সঙ্গে শুধুই ভাওতাবাজি করা হয়েছে। 2024 সালের বাজেটে এই সেতুর নাম ঢুকিয়ে তৃণমূল তো ভোটের আগে অকাল হোলি খেলে মিষ্টি মুখ করেছিল, কিন্তু কাজের কাজ এক ছটাকও হয়নি। বারবার কেবল ভুয়ো শিলান্যাস করে মানুষের চোখে ধুলো দেওয়া হয়েছে। সেতু না থাকা এলাকা স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগের ছবিটা মনে করিয়ে দিয়ে বিধায়ক জোরের সঙ্গে বলেন, একটা ছোট কাজের জন্য এলাকার মানুষকে প্রায় 80 কিলোমিটার পথ ঘুরে বিডিও বা এসডি অফিসে যেতে হয়। এই যন্ত্রণার দিন এবার শেষ। এবার কেন্দ্রীয় রাজ্যে একই ডবল ইঞ্জিনের সরকার, আর আমি বিধায়ক থাকাকালীনই এই ডবল ইঞ্জিনের সরকারের হাত ধরে জালধোয়া সেতু বুক টান টান করে দাঁড়িয়ে থাকবে। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। ভোট মিটতেই বিধায়কের এই হাই ভোল্টেজ রূপরেখা এবং ঝোড়ো তৎপরতায় এখন তোলপাড় গোটা তুফানগঞ্জ। এবার দেখার রায়ডাকের বুকে জালধোয়া সেতুর প্রথম পিলার কবে পড়ে। অবশ্যই মানুষের এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এবং তুফানগঞ্জ বিধানসভার জ্বলন্ত ইস্যু হলো জালধোয়া ব্রিজ। এই জালধোয়া ব্রিজ দীর্ঘদিনের দাবি। 34 বছর বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেসের 15 বছর, প্রত্যেকেই এসে শুধু মানুষকে আশ্বাস দিয়ে গেছেন কিন্তু করতে পারেননি। এবার 2026-এ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। তাই এই ডাবল ইঞ্জিনের সরকারে এবং আমি এই এলাকার এবং তুফানগঞ্জবাসী সবাইকে কথা দিয়েছিলাম যে আমার প্রথম কাজ হবে জালধোয়া ইস্যু এবং জালধোয়া সেতু তৈরি করা। এলাকার মানুষের যে দীর্ঘদিনের ভোগান্তি, তারা যে একদম যে ছাত্র ছাত্রী থেকে শুরু করে মানুষের যে দুর্দশা, তাদের একটা কাজ করতে গেলে এই নদী পার হয়ে যেতে হয়, নয়তো সেই 80 কিলোমিটার ঘুরে তাদের বিডিও অফিস, এসডিও অফিসে যেতে হয়। এই দুঃখের জন্য তারা অনেক সময় অনেক কিছু বলেন। এই দুঃখ দুর্দশা
ঘোচানোর জন্য আমি প্রথম, আমারও স্বপ্ন যে আমার জালদোয়া সেতু এবার ডাবল ইঞ্জিনের সরকার এসেছে, ডাবল ইঞ্জিনের সরকার এবং আমার বিধায়ক থাকাকালীনেই এই জালদোয়া সেতু নির্মাণ হবে। আজকে সরকারি প্রশাসনিক টিম থেকে শুরু করে আমরা বিডিও থেকে শুরু করে বিএলআরও, এসএলআরও সবাই মিলে এসেছি যে, এবং পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার তারাও এসেছেন, সবাই মিলে আমরা নদী পার হয়েও গিয়েছি একদম এ প্রান্ত থেকে কি শালডাঙ্গা থেকে শুরু করে একদম জালদোয়া ব্রিজ, একদম রামপুর সেখানে আমরা লাস্ট সীমান্ত অবধি দেখেছি। আজকে সবাই দেখেছেন যে আমরা প্রথম এই সরকারের প্রথম কাজ হবে বিধানসভায়, আমাদের তুফানগঞ্জ বিধানসভার প্রথম কাজ হবে জালদোয়া সেতুকে দিয়েই তৈরি হবে এই বিধানসভার কাজ। 2024 সালের খসড়া বাজেটে তৃণমূল এই জালদোয়া সেতুর কথা উল্লেখ করেছিল, সেখানে তারা এই স্থানীয় বাসিন্দারা তৃণমূল কংগ্রেস অকাল হোলিতে মেতে উঠেছিল, এই বিষয়টা কি বলবেন? সে তো বারবার এসে তারা তো ভাওতাই দিয়েছেন, শুধু সব জায়গায় শিলান্যাস করেছেন। মাননীয়া একই সেতু, একই ব্রিজ, একই কোম্পানি, একই কত কিছু বারবার শিলান্যাস করেছেন, কিন্তু বাস্তবে রূপায়িত করতে পারেননি। তাই এখানেও তারা অকাল হোলিতে মিলেছেন, সবুজ আবির দিয়ে খেলেছেন, লাল আবির দিয়ে খেলেছেন, মিষ্টি মুখ করেছেন, কিন্তু এলাকার মানুষ বঞ্চিত ছিল, এখনো বঞ্চিত আছে। এবার তারা সুখের মুখ দেখবে। আমরাই এই ডাবল ইঞ্জিনের সরকার এই জালদোয়া সেতু করবে। ধন্যবাদ। নমস্কার, আমি ডায়মন্ড হারবার 2 নম্বর মন্ডলের পক্ষ থেকে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই। সেই বার্তাটা হলো যে মন্ডলের কোর কমিটি সমগ্র সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তি মন্ডলের উপরে হস্তক্ষেপ করলে তাদের কোনো গুরুত্ব নেই। এছাড়াও যে কোনো ব্যক্তি যদি কোনো দোকান, বাড়ি বা কোনো কোম্পানিতে গিয়ে তাদের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে, আমি তাদেরকে অনুরোধ করছি সেই ব্যক্তির নামে আমাদেরকে জানান। আমরা তাদেরকে কড়া হাতে পদক্ষেপ নেব এবং তাদেরকে শাস্তির জন্য অনুরোধ করব প্রশাসনের কাছে। এবং আমি খবর পেয়েছি আমার নাম করে অনেক ব্যক্তি অনেক জায়গায় গিয়ে তোলা আদায় করার চেষ্টা করছে। আমি সেই সব ব্যক্তিদের কাছে অনুরোধ করছি, এই সব ছেড়ে দিন, কোনো তোলা আদায় চলবে না। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ও রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্যের নির্দেশে আমরা কোন রকম দুর্নীতি চাই না। যেই ব্যক্তি এই ধরনের কোনো নোংরা কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে মন্ডল কিন্তু বরদাস্ত করবে না। এছাড়াও আমি শুনেছি মন্ডলের বাইরে অনেকে লবি করার চেষ্টা করছে বা তোলা আদায় করার চেষ্টা করছে। সেই ব্যক্তিদেরও বলছি আমি যে আপনারা কিন্তু সাবধান হয়ে যান, শুধরে যান। আপনাদেরও বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেব এবং সেই ব্যাপারে রাজ্য জেলা সবাইকে জানাবো যে আপনারা যে নোংরামি করছেন তার বিরুদ্ধে স্টেপ নেবার জন্য। আর লবি বলে কিছু নেই, একটাই লবি, শুভেন্দু অধিকারী, সমীপ ভট্টাচার্য। আর সেই লবির বাইরে কেউই থাকতে পারবে না। মন্ডল তো সেই সব নির্দেশ মেনেই চলে। তাই আপনাকে বলছি, কোনো লবি করা চলবে না। লবি দেখিয়ে বলবে আমরা এই লবি, এই টাকা চাই, ওই টাকা চাই, চলবে না। উত্তম বাগ নাম কেউ নয়, উত্তম বাগ সবাই। উত্তম বাগ হচ্ছে সত্যের প্রতীক।
উত্তম বাগ একটা কথা বলে দিতে পারে যে কোনো মানুষের কাছে তোলা আদায় করা যাবে না। যে সমস্ত ব্যক্তির কাছে উত্তম বাগ নাম করে তোলায় আদায় করার চেষ্টা করছে তাদেরকে সাবধান করে দিচ্ছি যে এইসব তোলা আদায় চলবে না। আর জনসাধারণের পক্ষে একটা কথা বলে দিই আমি, বিজেপি তোলাবাজির সংস্কার নয়। বিজেপির নির্দিষ্ট একটা আইডিওলজি আছে, যে আইডিওলজির মধ্যে কোনো তোলাবাজি ধমকানো চমকানো চলে না। বিজেপি চায় প্রত্যেকটা মানুষের স্বাধীনতা, সেই স্বাধীনতাতে কেউ হস্তক্ষেপ করলে বিজেপি কিন্তু তাকে ছাড়বে না। নমস্কার, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। টাটাকে আনতেই হবে। আজকে রতন টাটা যদি বেঁচে থাকতেন আমি প্রথম তার কাছে ছুটে যেতাম এবং তাকে আমি হাতে ধরে অনুরোধ করতাম। অনেক বয়োজ্যেষ্ঠ, প্রণাম করতেও আমার কোনো অসুবিধা ছিল না। এরকমই ইন্ডাস্ট্রিতে উনি একটা ফাদার ফিগার, যে আপনি চলুন। তার কারণ এই টাটাকে এখান থেকে চলে যাওয়াটা তো নিজের রাজনীতির জন্য এবং বিরোধী রাজনীতিতে সফল হওয়ার জন্য যেটা করেছিল, তারপরে তো আর এখানে না শিল্প হলো না কৃষি হলো, আর ওইসব বিজিবিএস এ সমস্ত বাগাড়ম্বার। গরুমারা এলেন মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার গরুমারার গাছবাড়িতে আসেন মন্ত্রী, সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কু মজুমদার। গরুমারার কুনকি হাতিদের সাথে পরিচিতি পর্বের পর হাতি সাফারিতে যান মন্ত্রী। জানান গরুমারার জঙ্গল আর বাকি জঙ্গলের থেকে অনেকটাই আলাদা, পরবর্তীতে সময় পেলে ফের আসবেন। গরুমারা বন্যপ্রাণী বিভাগের তরফে দিলীপ ঘোষের হাতে গন্ডারের মূর্তি তুলে দেওয়া হয় এদিন। গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজক প্রতিম সেন, এডিএফও রাজীব দে, রেঞ্জ অফিসার সুখদেব রায় সহ বাকিরা এদিন উপস্থিত ছিলেন, মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন। সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়া